হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ। এখন আমরা যাচ্ছি সরস্বতী ঠাকুর আনতে। 6 বছর হলো এই সরস্বতী পুজোটা আমাদের ফ্ল্যাটে হচ্ছে। তো সবাই মিলে আমরা খুব মজা করা। কেমন করে সরস্বতী পুজো কাটালে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না আমাকে। আমরা মার্কেটে চলে এসেছি প্রতিমা আনার জন্য। আমার সঙ্গে আমাদের ফ্ল্যাটের একটা ভাইও ছিল। তো আমরা এখন ঘুরতে ঘুরতে চলে যাব এবারে সরস্বতী ঠাকুর যেখানে আসল জায়গা, মানে বারাসাতের কুমোরটুলি, সেই জায়গাটাও একবার তোমাদেরকে ঘুরে দেখাবো। সেখানে কিছু ইউনিক সরস্বতী প্রতিমা আমরা এবার দেখতে পেয়েছি, আর খুব সুন্দর সরস্বতী প্রতিমাগুলো ছিল। তো সেই সব ভিডিওটা তোমাদের শেয়ার করছি, দেখতে থাকো। রাস্তায় আজকে মারাত্মক ভিড় ছিল, সরস্বতী পুজোর কেনাকাটার ভিড়, সেটা তো বুঝতেই পারছো। আর আমাদের ঠাকুর কেনা হয়ে গেছে, এখন আমরা প্যান্ডেল সাজানোর জিনিস কিনলাম, তারপরে একটু আইসক্রিম খেয়ে শরীর মন সব ঠান্ডা ঠান্ডা কুল কুল করে এখন আমরা ঠাকুরের প্রতিমা নিয়ে চললাম আমাদের ফ্ল্যাটের উদ্দেশ্যে। আমরা এখন চলে এসেছি ঠাকুর কিনে বাড়ি, তো জিনিসপত্র কিনে নিয়ে চলে এসেছি। রাস্তায় মারাত্মক ভিড়, মানে হাঁটা যাচ্ছে না, এত ভিড়। আমরা গেছিলাম বারাসাতে কেএনসি রোডে ঠাকুর কিনতে। বিকেল থেকে হবে আমাদের প্যান্ডেল সাজানোর শুরু, আর তার সঙ্গে শুরু হবে আলপনা দেওয়া। তো চলো সবটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে, দেখতে থাকো। সরস্বতী পুজোর জন্য আমরা ফ্ল্যাটের সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি সারা বছর, স্পেশালি এই রাতটা। সরস্বতী পুজোর আগের রাতে আমরা আলপনা দেই ছাদে, তার সঙ্গে মা যেখানে বসবে সেই জায়গাটাকে আমরা সুন্দর করে নিজেরা নিজেদের হাতে সাজাই, আর তার সঙ্গে পুজোর জোগাড় তো কিছুর আছেই। আর পরের দিন রয়েছে আমাদের ভোগ খাওয়া। তো এই সব কিছু মিলিয়ে সরস্বতী পুজো একেবারে জমজমাট হয়ে ওঠে আমাদের ফ্ল্যাটে। সকাল সকাল স্নান সেরে শাড়ি পরে এখন চলে এসেছি ফ্ল্যাটের ছাদে। তো আমাদের এখানে পুজোর গোছগাছ একেবারেই কমপ্লিট, আর আমাদের ঠাকুরমশাইও একদম লেট না করে একেবারে টাইমলি ঢুকে গেছিলেন। আর আমরা এখন সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন পুজোটা শেষ হবে আর সবাই মিলে প্রসাদ খাওয়া হবে।
পুজো শেষ হয়ে যাওয়ার পর এখন আমাদের আসল যে উদ্দেশ্য সেটা হচ্ছে প্রসাদ খাওয়া, সেই সময়টা চলে এসেছে। সবার জন্য আমরা আলাদা আলাদা করে প্লেটে সাজিয়ে ফেলেছিলাম প্রসাদ, আর যারা ওপরে আসতে পারিনি তাদের জন্য ঘরে পৌঁছে দেওয়াও হয়েছিল। তো সবাই মিলে খুব মজা করে আমরা এখন সকালে প্রসাদ খাচ্ছি, আবার দুপুরে রয়েছে ভোগ খাওয়ার পালা। পুজো মানেই খাওয়া দাওয়া, আর এখন চলে এসেছে দুপুরের খাবার। আর আমরা সরস্বতী পুজোতে প্রত্যেকবারেই খাবার আউটসোর্স করি, কারণ অন্যান্য কিছু প্রোগ্রাম যখন হয়, মানে কোনো পিকনিক হলে আমরা নিজেরাই রান্না করি, কিন্তু সরস্বতী পুজোয় যেহেতু পুজোর একটা চাপ থাকে, তাই আমরা প্রত্যেকবারই বাইরে থেকেই আনাই। আর এবারে মেনুতে ছিল খিচুড়ি, লাবড়া, আর তার সঙ্গে ছিল বড় বড় বেগুন ভাজা। খেলাধুলো করার পর সন্ধ্যাবেলা আমরা ফ্ল্যাটের সব ভাই বোনেরা মিলে চলে এসেছি স্টার মলে। আর এখানে একটা এক্সিবিশন হচ্ছিল, আর তার সঙ্গে একটা প্রোগ্রাম হচ্ছিল। তো কিছুক্ষণ আমরা এক্সিবিশনটা দেখে এক্সপ্লোর করে চলে এসেছি ফুড কোর্টে। সেখানে গিয়ে একটু কিছু খাওয়া দাওয়া করার পর আমরা আবার ফিরে চলে এসেছিলাম বাড়ি। তো আজকে সরস্বতী পুজোর ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।